আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এই যে ক্রিকেটার জাহানারা আলম, এই ব্যাপারে খুব আলোচনা চলতেছে। হয়তো অনেকেই জানেন, বলতে পারেন সাদ ভাই ক্রিকেটের বিষয় নিয়ে কেন আলোচনা করতেছে। ক্রিকেটের প্রসঙ্গটা হইল নারীরা কোথায় সেফ। এই যে হেডলাইনটা দেখতেছেন, থাম্বনেলটা, এটা আমার বলা না, এটা যমুনা টেলিভিশনের নিউজ। এর সাথে যোগ করে কিছু কথা বলতে চাই। যখন আমরা বলি যে নারীরা ঘরের মধ্যে সেফ, নিরাপদ, পর্দার মধ্যে নারীরা সেফ, নিরাপদ, তখন অনেকের চেতনাদণ্ড দাঁড় হয়ে যায়। আসলে শিয়াল মুরগির স্বাধীনতা চাবে, এটা প্রাসঙ্গিক। কোথায় নারীরা সেফ? আমি ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে করতেছি, পেশা দেখান যেখানে নারীরা সেফ। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনারা দেখাতে পারবেন না। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আপনি একটা নারী কর্মী বলেন, গার্মেন্টস বলেন, যে যে জায়গায় নারীরা কর্মরত, প্রত্যেক জায়গায় নারীরা উপরে ওঠার জন্য তার সতীত্বকে বিলীন করা লাগতেছে। এটা ওপেন সিক্রেট। আপনি এটা না জানার কোনো বিষয় না। কান খুললে, চোখ খুললে এই জিনিসগুলা অহরহ দেখা যায়। আর যে দেশগুলো আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে, তাদের দেশের খবর জানেন তো? তাদের দেশে আর্মির মধ্যে যে নারী সহকর্মীরা আছে, তাদেরকে ধর্ষণ তো করা হয়, তাদেরকে মেরে গুম করে ফেলা হয়। আমেরিকার কথা বলেন, একটু খোঁজখবর নেন, অহরহ ঘটনা আছে। আসলে এই জিনিসগুলো আমরা যখন বলি, একদল তথাকথিত সুশীল মাথায় গোবর নিয়ে ডিফেন্ড করতে চলে আসে। এই যে শিয়ালের জন্য মুরগির স্বাধীনতা প্রাসঙ্গিক। আফগানিস্তান নারীদেরকে গড়বন্দি করতেছে, আফগানিস্তান নারীদের সাথে অমানবিক কাজ করতেছে, নারীদের স্বাধীনতা কেড়ে নিতেছে। দেখবেন সোশ্যাল মিডিয়া এরকম অনেক নিউজ। ইভেন ক্রিকেট, অস্ট্রেলিয়ার ক্রিকেট তারা বয়কট করছে আফগানিস্তানকে। কেন নারীদেরকে ক্রিকেটে কেন আনা হয় না? অথচ ভিতরে ভিতরে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে চুষে খাওয়ার চেষ্টা। যখন আমার আহমদ শফি সাহেব বলে নারীরা তিতুলের মতন, তখন আপনাদের চেতনা দণ্ড দাঁড় হয়ে যায়।